অনেকে প্রশ্ন করেন যে, "ডাক্তার সাহেব আমার চোখের মধ্যে মাছি ঘোরাফেরা করছে। চোখের মধ্যে বিদ্যুৎ চমকায়। চোখের মধ্যে কিছু নড়াচড়া করছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে নড়াচড়া করছে।" এইটা একটা চোখ। চোখের ভিতরে আমাদের এই ভিট্রিয়াস নামক একটা সাবস্টেন্স থাকে। ভিট্রিয়াস বডি বলে। ভিট্রিয়াস। এটা দেখেন একদম স্বচ্ছ। একদম স্বচ্ছ। এটা জেলির মতন থাকে। এই ভিট্রিয়াসটা যখন চোখের মধ্যে অবস্থান করে, যখন চোখটা দেখেন একদম চোখটা কমপ্যাক্ট অবস্থা থাকে। মানে এই ভিট্রিয়াসটা চোখের স্ট্রাকচারটা মেইনটেইন করে। চোখের যে সাইজটা এটা মেইনটেইন করে। এটা ৬ ভাগের ৫ ভাগই হলো চোখের এই ভিট্রিয়াস। এই ভিট্রিয়াস যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় এবং ভিট্রাসের যদি এই কম্প্যাক্টনেসটা জেলি লাইক সাবস্টেন্সটা যদি কোনো কারণে নরম হয়ে যায়, তখন চোখের মধ্যে এটা নড়াচড়া করে। নড়াচড়া করে যখন, তখন চোখের পিছনে যে রেটিনার যে রক্তনালী, রেটিনাতে দেখছেন, এই রেটিনার মধ্যে এটার ছায়া পড়ে। তখন আমরা এই ফ্লোটাসটা দেখতে পারি। এই ফ্লোটাসের কিছু কারণ আছে। আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনি যদি প্রেশারের রোগী হয়, তাদের এই ফ্লোটাস থাকার সম্ভাবনা থাকতে পারে। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত হয়, অনেক সময় এই চোখের এই ছোট, ছোট রক্তনালী থেকে চোখের ভিতরে যে এই রক্তনালীগুলো আছে দেখেন, চোখের এই রেটিনার রক্তনালীগুলো, এই রক্তনালীগুলো থেকে যখন রক্তক্ষরণ হয়, তখন এই ভিট্রিয়াসের মধ্যে যেয়ে জমা হয়। তখন আমাদের এই ভিট্রিয়াসটা তখন আর স্বচ্ছ থাকে না, তখন একটু ঘোলা হয়ে যায়। তখন আলো যখন আমাদের চোখের মধ্যে আলো যখন এদিক দিয়ে ঢোকে, যখন আলোটা ঢোকার পরে তখন আমাদের চোখের রেটিনাতে আমাদের একটা শ্যাডো পাই। আরও কিছু কারণ আছে, যাদের কোনো কারণে ইউভিয়াইটিস নামের একটা রোগ আছে, ইন্টারমিডিয়েট ইউভিয়াইটিস কিংবা অ্যান্টি ইউভিয়াইটিসের সময় যদি অ্যান্টি ইউভিয়াইটিসটা যদি পোস্টেরিয়রলি ফ্লেয়ার আপ করে, তখনও এই ভিট্রিয়াসটা ইনফ্লামেশন হয়। ভিট্রিয়াস সেলসগুলা, ভিট্রিয়াসের মধ্যে কিছু ইনফ্লামেটরি সেলস তৈরি হয়, যখন এটা স্বচ্ছতা কমে যায়। আরেকটি অন্যতম কারণ, যাদের মাইনাস পাওয়ারের চশমা পড়ে, তাদের চোখের সাইজটা অনেক বড় থাকে, তাদের যদি কোনো কারণে এই ভিট্রিয়াসটা লিকুইফাইড থাকে, তাদের ভিট্রিয়াসগুলো একটু তরল থাকে, এক জেলির মতন থাকে না, তাদেরও অনেক সময় এই ফ্লোটাস দেখা যায়। অথবা কেউ কখনো আঘাত পেয়েছে, সেই কারণে আপনি ফ্লোটাস দেখতে পারেন। এখন আপনি বলতে পারেন, ডাক্তার সাহেব আপনি তো বললেন কারণগুলো, একটা সমাধান কি? সমাধান যদি হয়, যদি যেই কারণে সমস্যা হচ্ছে ওটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। অনেকে বলে, ডাক্তার সাহেব আমার ফ্লোটাস হচ্ছে, আমি কি করব? আমাকে মেসেজ পাঠায়। এটা আমাকে চোখে পরীক্ষা করে দেখতে হবে। চোখ পরীক্ষা করে দেখতে হবে যে এই ভিট্রিয়াসের কোন অসুখটা হয়েছে, যার কারণে আপনি এখানে ফ্লোটাস দেখছেন কিংবা চোখের মধ্যে মাছির মতন ঘোরাফেরা করছে। একটি অন্যতম কারণ যেটা আমি বলিনি, সেটা আমি সবার লাস্টে কেন বলছি, আমাদের অনেকে মোবাইল ফোন আসক্তি বেশি। মোবাইল ফোন বেশি সময় ইউজ করে। একটি পাবলিকেশনে দেখা গেছে অনেক মানুষের মধ্যে একটা রিসার্চ করেছে, যারা দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ইউজ করছে, অনেক দিন ধরে, তাদের এই রেডিয়েশনটা, এই অল্প করে যে রেডিয়েশনে যে আমরা যে মোবাইল ফোনটা দিয়ে কথা বলছি, মোবাইল ফোনটা দেখছি, এটা দীর্ঘ সময় যখন এই রেডিয়েশনটা কাজ করে, এই রেডিয়েশন তখন একটা তাপ শক্তিতে পরিণত হচ্ছে। এই তাপ শক্তিটা অনেক সময় যখন এই ভিট্রিয়াসটা হচ্ছে প্রোটিন সাবস্টেন্স, এই প্রোটিনের সাথে যখন তাপ শক্তিতে পরিণত হয়, প্রোটিনটা ডিনেচারেশন হয়, এই প্রোটিনটা আস্তে আস্তে নরম হয়ে যায়, তখন চোখের মধ্যে ভিট্রিয়াসটা নড়াচড়া করে, তখন লিকুইফাইড হয়ে যায়। সেই জন্য আপনি এটা খেয়াল করে দেখেন, আগেকার দিনে এই ফ্লোটাসটা মানুষের কম ছিল শুধুমাত্র ডায়াবেটিস এবং হাইপার টেনশন পেশেন্ট এবং যারা মায়োপিয়া মাইনাস পাওয়ার চশমা তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিংবা যারা ইউভিয়াইটিস রোগে ভুগছে তাদের হতো, কিংবা কেউ আঘাতের কারণ হচ্ছে। এইসব আঘাতের কারণ, বিভিন্ন কারণ ছাড়াও এখন মানুষের হচ্ছে রাত জাগা হচ্ছে বেশি, মানুষের রাত জাগা মানুষদেরও এই সমস্যা পাচ্ছি। যারা দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ইউজ করছে তাদের এই সমস্যা পাচ্ছি। আপনি মোবাইল ফোনটা রোদের মধ্যে দাঁড়ায়, বাইরে দাঁড়ায় দেখছেন, ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন দাঁড়ায় দিচ্ছেন। রোদের আলো কিন্তু, যে আলট্রাভায়োলেট রশ্মিটা মোবাইল ফোনের মধ্যে রিফ্লেকশন হয়ে চোখে ঢুকছে। কারণ আমাদের মোবাইল ফোনের যে উপরের স্ক্রিনটা, ওটা তো একটা কাচের মতো রিফ্লেকশন হয়, তাই না? আমরা চোখে সূর্যের দিকে ডাইরেক্ট তাকাতে পারছি না। সূর্যের দিকে ডাইরেক্ট তাকাতে না পারলে যেটা হয়, আমার সূর্যের যে আলট্রাভায়োলেটটা আমার চোখে যাচ্ছে না, কিন্তু আলট্রাভায়োলেটটা যেটা চোখের ভিতর কিন্তু ঠিকই ঢুকছে। কি হবে? আপনি যখন দিনের বেলায় রাস্তার মধ্যে কিংবা খোলা আকাশের নিচে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন দেখছেন, তখন কিংবা আমাদের এই একটা মাঠের মধ্যে বসে মোবাইল ফোন দিচ্ছেন, সূর্যের আলো কিন্তু ডাইরেক্ট মোবাইল ফোনের কাছে পড়তেছে, কাছ থেকে পড়ে চোখে রিফ্লেকশন হচ্ছে। ইউভি মানে আলট্রাভায়োলেট রেটা কিন্তু রিফ্লেকশনে চোখে যাচ্ছে। এটাও কিন্তু আপনার ভিট্রিয়াস সাবস্টেন্সটাকে লুজ করে ফেলে এবং চোখের রেটিনাকে বার্ন করতে পারে। এটাও একটা জার্নাল আছে, আমেরিকান একাডেমি অফ অপথ্যালমোলজিতে, ওটা প্রকাশ হয়েছে, একটা কেস রিপোর্ট, সেটা আমি বলছি। সেটা হচ্ছিল একজন মানুষ ৩ ঘন্টা ধরে বিচের মধ্যে সানবার্ন করছে, সানবাথ করছে। সানবাথ করার সময় সে মোবাইল টিপতেছিল, মোবাইল টিপছে, কিন্তু ৩-৪ ঘন্টা পরে যখন সে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে নিজের কাজে চলে আসে, তখন দেখছে ঝাপসা দেখছে। ঝাপসা দেখার কারণ বুঝতে পারলো না, পরে চেক করে দেখলো তার ম্যাকুলা
চোখের মধ্যে রেটিনা যে ম্যাকুলাটা বার্ন হয়ে গেছে। আমরা যেমন চন্দ্রগ্রহণে দেখে থাকলে এক্লিপস বার্ন বলি, ম্যাকুলা বার্ন হয়ে যায়, ঠিক তেমনি 3 ঘন্টা ধরে মোবাইল ফোন সূর্যের আলো নিচে বসে দেখছে, সূর্যের আলো থেকে যে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে মোবাইল ফোনের মধ্যে দিয়ে রিফ্লেকশনে চোখে দিচ্ছে, এটা পরবর্তীতে রিসার্চ করে দেখা গেছে যে এটা একটা ওয়ান অফ দ্য কজ, যেই কারণে সে 3 ঘন্টা পরে দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছিল আপনাদের যে ফ্রুটার্স হয় তারা এই কিছু কিছু রোগ নিয়ে আপনারা সচেতন হন, মোবাইল ফোনের ব্যবহারটা কমান। আর যাদের এখন সমাধান করতে যাচ্ছে, প্রথম হচ্ছিল রেটিনাটাকে পরীক্ষা করে যদি রেটিনা ভালো থাকে তাহলে এটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই। আপনার এটাকে ইগনোর করার অভ্যাস করতে হবে। আপনাকে দেখতে হবে, খেয়াল করতে হবে যে এটা আছে, এটা আমার চোখের কোনো ক্ষতি করছে না, এটা আমি খেয়াল করব না। যদি যদি বেশি খেয়াল করেন এটা আপনার বেশি বিরক্ত করবে। এটা যখন খেয়াল করতে বন্ধ করে দিবেন, একটা সময় কি হবে, এই জিনিসটা আপনার ব্রেইন অ্যাডাপ্ট করে নেবে, অ্যাডাপ্টেশন। যেমন আপনি যারা সারাদিন এসির মধ্যে কাজ করে, হঠাৎ করে রোদের মধ্যে গেলে প্রচণ্ড গরম হয়ে যায়, ঘামে, প্রচণ্ড ঘামতে থাকে, সহ্য করতে পারে না। কিন্তু 7 দিন 2 সপ্তাহ যখন এই ফিল্ডে থাকে তখন আস্তে আস্তে অ্যাডাপ্টেশন হয়ে যায়। অনেকে আবার যারা রোদের মধ্যে থাকে এসির বাতাস অনেকক্ষণ নিলে সহ্য করতে পারে না, কিন্তু 1 মাস 2 মাস কিংবা 1 বছর 2 বছর যদি অ্যাডজাস্ট করে ফেলে, মানে থাকতে শুরু করে, তখন এটাই এসির বাতাসটা তার অ্যাডাপ্টেশন হয়ে যায়। অ্যাডাপ্টেশন বলা হয় এটাকে, ব্রেইন অ্যাডাপ্টেশন, নিউরো অ্যাডাপ্টেশন বলে। এই নিউরো অ্যাডাপ্টেশনটাও যখন হয়ে যাবে তখন আপনার এই ফ্লোটাস চোখের মধ্যে থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো আজকের ভিডিওটা আপনার জন্য একটি খুব মানে শিক্ষণীয় হচ্ছে হলো, মোবাইল ফোন দীর্ঘ সময় দেখা যাবে না একটা আকারে, আর রাত জাগা যাবে না, আর যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছে না তারা ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হবে। যাদেরই ফ্লোটাস হবে, একজন রেটিনা স্পেশালিস্টের মধ্যে রেটিনা যদি ভালো থাকে এবং ভিট্রিয়াস সার্ফেস যদি ভালো থাকে, ইনশাল্লাহ আপনার এই ফ্লোটাস সমস্যা করবে না। হ্যাঁ, মায়োপিয়া যাদের আছে, যারা মাইনাস পরে চশমা পরে, তাদের যদি ফ্লোটাস থাকে, রেটিনাতে যদি ড্যামেজ থাকে, রেটিনা যদি পাতলা থাকে, লেজার দিয়ে ওই পাতলা জায়গাটাকে বেঁধে দিতে হবে, না হলে ভবিষ্যতে এটা সমস্যা হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাই ভালো থাকুন। চোখের যত্ন নিতে হবে। চোখ একটি মূল্যবান সম্পদ। চোখের যত্ন নেবেন এবং যত্ন নেওয়ার জন্য আপনাকে কিছু কিছু নিয়ম মেনেই চলতে হবে। ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা এই ভিডিও দেখে কিছুটা শিক্ষা পায়। ধন্যবাদ।